আমরা আবার এই যে মাংস ধুয়ে নিয়েছি, মুরগির মাংস কিভাবে কষিয়ে রান্না করতে হয় আজকে আমরা মাংস কষিয়ে রান্না করবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপরে জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেল দেওয়া হয়ে গেল। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব আছে, একবারে দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখন আমি এটাকে আস্তে আস্তে মাখতেই থাকবো, মাখতে তারপরে যখন মাংসটা নরম হয়ে আসবে, বন্ধুরা দেখে পাচ্ছেন আমার ব্রয়লারের মাংস কেমন মাখা আবাদ হচ্ছে। যে আমার ব্রয়লারের মাংস হাতে কষা হয়ে গেল। এখন আমরা কড়াইতে দেবো। এবার আমি সরষের তেল দিলাম পরিমাণ মতন। এবার জিরা, গরম মশলা, গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। ঘাটাঘাটি করে খাবার তেজপাতা দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার এই কষানো মাংসটা, এখানে মাংস দিন, এখানে মাংস দেওয়া হয়ে গেল। এক মিনিট কষাইতে থাকুন যতক্ষণ নাকি মশলা রেডি হয়ে যায়। বন্ধুরা তোমরা দেখে দেখছেন আমার একটু করে এলা ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করিয়া এলা আমার মশলা ঢাকা দিয়ে দিচ্ছে। বন্ধুরা এই যে চুলাতে রান্না করো, এই যে মোর ব্রয়লারের ঠুমা, এই যে ছকবকে হচ্ছে তেল, একটু পরে মোর গ্রেভি মানে একটু পরে মোর মশলা হয়ে যাবে। যা তোমার দেখতে পাবেন একবার রান্না দিলে হবে, সেটা দেখবেন যে মশলা হয়ে গেছে। এবার নেই সেটাই মনে করেন যে মোর মাংস হয়ে গেল। এই দেখো বন্ধুরা এলা মুই কষা হয়ে যাচ্ছে প্রায়, এলা হালকা জল দিবি, তারপরে মুই এলা কষাতে থাকি মারো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লারের ঠুমা রান্না হয়ে গেছে। এলা আমার নামে বার পালা হয়ে গেছে আমার নাম। এই যে দেখেন বন্ধুরা রান্না হয়ে গেছে। সামনে আরো ভালো ভালো ভিডিও দেখাবো তোমার লাগ।